সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে ওই গত 2 দিন যাবৎ যে নেট দুনিয়া কাঁপাচ্ছে মিটফুডের যে চিত্র, যে ব্যবসায়ীকে পাথরের আঘাতে আঘাতে মৃত্যু নিশ্চিত করার পরেও তার উপর আঘাতের পর আঘাত করতেই ছিল এবং একজনের মৃত্যু আর যারা এই হত্যাযজ্ঞে অংশ নিল তারা আনন্দ উল্লাস করতেছিল। তারা নৃশংসতার একটা বর্বরতার যে পরিচয়টা দিল, সেখানে আমি বলতে পারি যে তাদের যে অ্যাকশনটা ছিল ভয়ঙ্কর হায়েনার চেয়েও নৃশংস। যেমন কোনো পশু, হিংস্র কোনো পশুকে এইভাবে আঘাত করে না, কোনো বাঘকে এইভাবে কোনো জিওগ্রাফিতে মারতে দেখি নেই। হিংস্র পশুগুলি তাদের আহার করার উদ্দেশ্যে নর্মাল প্রাণীগুলো খেয়ে ফেলে, কিন্তু হিংস্রতার যে একটা তাণ্ডব, যেমন কোনো কুকুরকে দেখি নাই কুকুর মারতে, কুকুরের ঝগড়া দেখেছি, কিন্তু এইভাবে নৃশংসভাবে একটা কুকুর কোনোদিন একটা কুকুরে হত্যা করে না, কোনো বাঘ হত্যা করে না, সিংহ হত্যা করে না, কোনো নৃশংস কোনো সাপেও একই জাতীয় সাপকে এইভাবে হত্যা করে না। তো আমাদের পরিচয়টা মানুষ হিসাবে আমরা কতটা ভয়ঙ্কর, সেই হিংস্র পশুগুলিকে আমরা ছাড়িয়ে যাচ্ছি দিন দিন। আমাদের সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা একটা হযবরল। জিওগ্রাফিতে যেন আমরা আফ্রিকার মানুষগুলা দেখেছি, সেই আফ্রিকার মানুষের ভিতরও একটা মায়া মহব্বত থাকে। আমাদের বাংলাদেশে যে ইসলাম নামধারী, মুসলিম নামধারী যে মানুষগুলা দেখলাম, যে হত্যাযজ্ঞটা দেখলাম, তাতে সেই আফ্রিকার যে বন মানুষগুলো আছে তাদেরকেও তারা ছাড়িয়ে গেছে। তো দর্শক, এইভাবে চলতে থাকলে একসময় প্রতি সমাজেও এটার প্রভাব পড়বে। যাই হোক দর্শক, বলতেছিলাম যে মানুষের উপর এতটা নৃশংসতা বাংলাদেশ ছাড়া দ্বিতীয় কোনো বিশ্বের দ্বিতীয় কোনো দেশে এরকম বর্বরতা, এরকম নৃশংসতা হয় কিনা আমার বিশ্বাস হয় না। এখন মানুষ পরিচয় দিতেও ঘৃণা লাগে, লজ্জা লাগে। তো গত রাত্রে ওই ছবিটা দেখে খুব কান্না করছে যে মানুষকে এইভাবে মারতে পারে ছোটখাটো স্বার্থের জন্য। কে চাঁদা চাইলো, কে চাঁদার জন্য মারলো নাকি ব্যবসার জন্য মারলো, সেইটা কোনো বিতর্ক হইতে পারে না। অপরাধী যারা মেরেছে তাদের শাস্তি হোক, এমন নৃশংসভাবে শাস্তি হোক, এমন বর্বরতাকে যেন ছাড়িয়ে যায়, সারা বিশ্ব যেন তাদের এই বিচার দিকে ওই ভয় পায়। যেমন মানুষ হত্যা করবে, একটা মানুষের গায়ে যেন একটা ফুল দিয়েও কোনো কেউ ঢেল ছুটতে না পারে ভয়ে, এরকম একটা বিচার হওয়া উচিত। গতকালকে সারাদিন ভরে শুনলাম, বা তার আগের দিন সারাদিন ভরে শুনতেছিলাম চাঁদার জন্য হত্যা করেছে। আজকে আবার সেইটা আসছে চাঁদার জন্য নয়, ইহা ওই ব্যবসায়ের বাঙ্গারি ব্যবসার ভাগাভাগির টাকা নিয়ে। বাঙ্গারি ব্যবসায়ী হোক, রাজকীয় ব্যবসায়ী হোক আর চাঁদাবাজি হোক, সেইটা বড় কথা না।
যারা হত্যাকারী, যারা এইভাবে নৃশংসভাবে বর্বরতার মাধ্যমে তাকে মারল প্রকাশ্যে দিবালুকে, সম্ভবত সিসি ফুটেজে ধরা পড়ছে, ঠিক সেইভাবেই তাদেরকে যেন দিবালুকে সবার সামনে হত্যা করা হয়। যেমন কোরআনের একটা সূরার মধ্যে পড়েছিলাম যে হাতের জন্য হাত, পায়ের জন্য পা, হত্যার পরিবর্তে হত্যা, এটা কোরআনের একটা আয়াত, সমান অপরাধ। তাদেরকে এইভাবেই যেন হত্যা করা হয়। যদিও আমার এই আলোচনাটি ভাষাটি অনেকেই ভালোভাবে নিবে না, আমি রাজনৈতিকভাবে বিচার বিশ্লেষণ করব না। আমি রাজনীতিকে খুব ঘৃণা করি। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সদস্য হই না। অনেক রাজনৈতিক দলে আমাকে আহ্বান জানায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজনীতি জিনিসটাকে ঘৃণা করি। বিশেষ করে বাংলাদেশের রাজনীতি একটু ভুলের জন্য, কোন একটা সব নির্বাচনের জন্য দেখেছি বা শুনেছি যে আপন ভাইকে হত্যা করছে, দুই এমপির সমর্থক ছিল, এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। এরকম জানোয়ারে ভরা আমাদের দেশ। যারা রাজনীতি করে তাদেরকে মানুষ পরিচয় দেওয়া যায় না, তারা জানোয়ার, হায়েনা। তো বলতেছিলাম, গত রাত্রে যখন এই জিনিসগুলো দেখলাম তখন খুব কান্না পাইছে, খুব কষ্ট পাইছে। মানুষ হিসাবে পরিচয় দিতে খুব ঘৃণাবোধ করছি, খুব মানে যে ওই লজ্জা বোধ করতেছিল। তখন ওই ভাবে আমি একটা কবিতা বানাইতেছিলাম, কবিতায় ছন্দ মিলাইতেছিলাম। কবিতাটা এরকম যে, এটা আমি ফেসবুকে পোস্ট করব। চারিদিকে হায়েনারা করে ঘেউ ঘেউ, 17 কোটি লোক দেশে মানুষ নাই কেউ। একটা হরিণের বাচ্চাকে জিওগ্রাফিতে দেখেছিলাম, একটি হরিণের বাচ্চাকে, হরিণের শাবক সদ্যজাত, বাঘ এসে আহার করার জন্য সেই সদ্য প্রসবকৃত যে মা হরিণটা, ওই হরিণকে দাওয়া করে, হরিণ প্রসব করে দেয় দৌড়। পরে বাচ্চা হওয়ার পরে যে হরিণটাকে চেটে চেটে তার শরীরের ময়লাটা পরিষ্কার মা করার কথা, সেইটা সেই বাঘে আইসে তাকে যত্ন করে জিব্বাটা সাইডটা পরিষ্কার করে তাকে মাথা দিয়ে ধাক্কায় ওই বাঘ যেখানে যত হিংস্রই হোক তাদের থাকার একটা আবাসস্থল থাকে, সেই বাঘ সেই হরিণের বাচ্চাটাকে সাথে নিয়ে যায় এবং সেখানে লালন পালন করতে থাকে। আর মানুষকে হত্যা করে। যে কয়দিন আগে ময়না নামের একটা মেয়েকে মা এবং চাচাই মিলে পরকীরের বলি হিসেবে তাকে হত্যা করল। আমরা মানুষ, যেখানে বাঘ একটা হরিণের বাচ্চাটাকে শখ করে পালিয়ে, হিংস্র প্রাণী, তার নাই মনুষ্যত্ব, তার নাই কোনো জ্ঞান, সামনে যা পাবে তাই খাবে, এইটাই তারই, সেই বাচ্চাগুলিকে অন্য জাতের বাচ্চা যত্ন করে পারলে, আর মানুষ হয়ে মানুষের বাচ্চাকে হত্যা করে। যেই শিশুটি দর্শন ব্যভিচার বলতে কিছু বুঝে না, পোশাক পরা বলতে বুঝে না, কিছু নরপশু, সেই সকল বাচ্চাকেও দর্শন করে নৃশংসভাবে হত্যা করছে। এরকম বহু রেকর্ড আছে। তো সেই দিক দিয়া আমরা যে মানুষ, সেই মানুষের পরিচয় দিতে খুব ঘৃণা হয়। যাই হোক দর্শক, আবেগের সাথে অনেকগুলো কথা বললাম। সবাই ভালো থাকবেন। আবার আসবো পরে কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।